প্রথমত আমি বাগেরহাটের মেয়ে, আর দ্বিতীয়ত আমি হলো বাগেরহাটের বউ। তো বাগেরহাটের মেয়ে আর বাগেরহাটের বউ হয়ে আমি শীতকালে হাঁসের মাংস খাবো না সেটা তো হয় না। আর হাঁসের মাংসের সাথে বাগেরহাটের বিখ্যাত এবং জনপ্রিয় খাবার থাকছে সেয়াই পিঠা। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তামান্না চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই ব্লগটি দেখবেন। প্রথমে হাঁসের মাংসগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। হাঁস রান্না করাটা কিন্তু খুব বেশি সহজ কাজ নয়। হাঁস রান্না করাটা কিন্তু আসলেই টাফ। হাঁসের মাংসটা থেকে কিন্তু হাঁসের একটা গন্ধ আসে, অনেকেই সেটা জানেন। তো আমি কিভাবে হাঁস রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চুলায় প্রথমে একটি কড়াই দিয়ে দিয়েছি এবং কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। আর আমি এই হাঁসটা কিন্তু পুরাই সরিষার তেলেই রান্না করব। সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। সুন্দর করে সরিষার তেলে ভেজে নিয়েছিলাম এবং তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। দেখুন কিভাবে আমি মশলাটা কষাচ্ছি। মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষাতে হবে এবং এরপর আমি একে একে অ্যাড করব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো সব মশলা আমি একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কষাতে হবে যেন মশলার কাঁচা স্মেলটা না থাকে। মশলা কিন্তু যত সুন্দর করে কষানো হবে মাংসের টেস্ট তত বেশি আসবে, বা যে কোনো তরকারিতেই আপনারা মশলাটা যত সুন্দর করে কষাবেন সেই তরকারির টেস্টও কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ। তো এরপরে মশলা সুন্দর করে কষানো হয়ে গেলে কুটে ধুয়ে রাখা আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম মশলার উপরে এবং আমি হাঁসে কিন্তু একটা স্পেশাল মশলা ইউজ করেছি যেটা আপনারা দেখেছেন, কিন্তু এটা আমি ভিডিও লাস্টে বলে দিব আমি কি স্পেশাল মশলা ইউজ করেছি। আর এই মশলাটা ইউজ করলে আপনারা যারা হাঁসের মাংস খেতে পারেন না, গন্ধ লাগে, সাথে সাথে খাসির মাংস রান্নার সময় আপনারা এই মশলাটা ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা সাথেই থাকবেন, তাহলেই জানতে পারবেন আমি কি মশলাটা ইউজ করেছিলাম হাঁসের মাংসে। আমার কাছে মনে হয় রান্নাটা হলো একটা শিল্প। আপনি আপনার শিল্পকে যত সুন্দর করে ফুটিয়ে তুলবেন সেটা ততই সুন্দর হবে। তো রান্নার ক্ষেত্রেও সেম। আপনি রান্না করতে করতে দেখবেন আপনার মাথায় এমন এমন টেকনিক আসবে রান্না করার যেটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং নিজের মাথায় থেকে সৃজনশীল চিন্তাভাবনা থেকে আপনি অনেক সুন্দর করেই রান্নাবান্না করতে পারবেন। ছোটবেলা থেকেই রান্নাবান্নার প্রতি আমার একটা ঝোঁক ছিল আর রান্নাটা আমি পছন্দই করতাম। যার কারণে আমি নিজে থেকে নিজ ইচ্ছা থেকে রান্নাঘরে ছুটে যেতাম নিজে কোনো কিছু বানিয়ে খাওয়ার জন্য এবং আমার ফ্যামিলিকে খাওয়াতাম। তো সেখান থেকেই আমার রান্নাবান্না শেখা। আমি কিন্তু আমার বাবার বাড়িতে যখন নিউ নিউ এক্সপেরিমেন্ট চালাতাম রান্নার, তখন কিন্তু আমার বাবার বাড়ির অনেক জিনিসপত্র নষ্ট করে ফেলেছি। ভয়ে কিন্তু কিছুদিন আবার রান্নাঘরে যাইনি ঠিকই, তারপরে আবারও গিয়েছি, আবারও এক্সপেরিমেন্ট চালিয়েছি রান্নার উপরে। এভাবেই আমার রান্নাবান্না শেখা। যাই হোক, মশলা কষাতে কষাতে এখন দেখুন মাংস কষানো শেষ হয়ে গিয়েছে। মাংস থেকে পুরো তেল উপরে উঠে আসছিল। ঠিক এই সময় দিয়ে দিলাম পানি। আর পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। হালকা গরম পানি দিয়ে তারপরে আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু মাংসের টেস্টটা একটু বেড়ে যাবে। এরপরে আমি কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আমরা কিন্তু মাংসের মধ্যে আলুটা খুব বেশি পছন্দ করি, যার কারণে যে কোনো মাংস রান্না করলে তার ভিতর আলু আমাদের লাগবেই। মাংসের তরকারি প্রায় হয়ে এসেছে। প্রায় 30 মিনিট জাল করার পরে মাংস কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই মাংসের ভিতরে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করেছিলাম, সেই মশলাটার কথা এখন আপনাদের সবার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি তেলের উপরে কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর রসুন হালকা একটু ভাজা হয়ে গেলে তার ভিতরে একটু জিরা দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো, আপনারা পরিমাণ করে দিবেন। সেইগুলো সব কিছু একসঙ্গে ভেজে নিয়ে আমি উঠিয়ে ওটা ব্লেন্ড করে বা বেটে নিয়েছি। আর যেটা আমি মশলা কষানোর আগেই দিয়ে দিয়েছিলাম যাতে হাঁসের মাংস বা যে কোনো মাংসের গন্ধটা দূর হয়। এটাই হলো আমার স্পেশাল মশলা, এটা আমি নিজে থেকেই তৈরি করেছি। এই মশলা বানানোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, মুখেই বলে দিলাম। আর যদি ভালো লাগে তাহলে আপনারাও চাইলে এভাবে মশলাটা রেডি করে নিতে পারেন। যে কোনো বড় মাছ বা মাংসের সাথে আপনারা এটা ইউজ করতে পারেন। এটা তরকারির স্বাদকে দ্বিগুণ করে দিবে আর খেতে তো অনেক বেশি টেস্টি হবে। কথা বলতে বলতে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে। দেখা হবে নতুন কোনো কিছুতে। আজকে এ পর্যন্তই, এখন খাওয়া দাওয়া করতে চলে যাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে বাগেরহাটের বিখ্যাত হাঁসের মাংস আর সেয়াই পিঠা। সেয়াই পিঠাটা আমার বাসায় ছিল রেডি করা, আমি জাস্ট গরম করে তারপরেই খেয়ে নিচ্ছি। আর আপনাদের সঙ্গে সেয়াই পিঠার রেসিপিটা অন্য একদিন শেয়ার করব।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।